আমার পীরে মরহুম দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, আব্বাজান রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বিকল্প পন্থা দিনিয়া মাদ্রাসা দেখাইয়ে দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ তাদের দাওয়াতে, আমাদের দাওয়াতে হাজার হাজার মাদ্রাসার স্বীকৃতি হয়েছে বাংলাদেশে। ইনশাআল্লাহ আলিয়া মাদ্রাসার খোলার কাজটা শেষ হয়ে যায়, দিনিয়া মাদ্রাসা দ্বারা এদেশে ইসলাম দিন ইনশাআল্লাহ টিকে থাকবে। আল্লাহ কবুল করুন বলে আমিন। আমি অনুরোধ করছি, আপনি সত্যিকারের আউলিয়া কিরামের আদর্শ অনুযায়ী আপনি আলিয়া মাদ্রাসা পরিচালনা করবেন, এই দাবিটা আমি আজকে এখানে রাখলাম। আপনারা কি আমার সাথে একমত? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন আমিন। আর এদেশে অন্য কেউ আসে ইসলাম কায়েম করে নাই। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, হামদানি রহমতুল্লাহ আলাইহি, শাহ সুলতান মহীশূর বলখি তারা এদেশে ইসলাম কায়েম করেছে, ঠিক কিনা বলেন? সেই ধারার মোতাবেক আমরা ইসলামের কাজ দাওয়াত দিয়ে যাচ্ছি। ইসলামী ঐক্য ঠিক আছে, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়, নবীরা মাসুম নয়, নবীরা মাটিতে মিশে গেছে। এই সমস্ত আকীদা গ্রহণ করে বলে আমি কিভাবে তাদের সাথে ঐক্য করবো বলেন, ঠিক কিনা বলেন? আকীদা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শে সশিলার মুরিদ হওয়ার দরকার নাই। আপনি অন্য দলের মুরিদ পীর আছেন থাকেন, আপনি দলের লোকাল থাকেন, কিন্তু মানহাজ আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শে হতে হবে। এবং আমরা আমাদের মুরব্বিয়ানি কেরাম আমাদের তালিম দিয়েছেন ইস্যু ভিত্তিক ঐক্য, ঠিক কিনা বলেন? আকবরের দ্বীন ইলাহির মতন নয়, ইসলামী ঐক্য হবে। একটা গ্লাস হারিয়ে গেছে, উদ্ধার করতে হবে, দলমত সবাই মিলে গ্লাসটা উদ্ধার হবে। উদ্ধার করা শেষ, যার ঘরে চলে যাও। এই থিওরি কি ভুল না ঠিক? দুটি একটা থাকতে পারে, মৌলিক একটা হলে সেখানে কিন্তু আপোষ করা যাবে না। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। রেজেকের মালিক আল্লাহ, রেজেকের মালিক সরকার না, কোনো দল না, ঠিক কিনা বলে? আমরা পরোয়া করে চলি না। কালকে হাসিনা শরীফ কালকে পরোয়া করে নাই, কোন সরকারকে পরোয়া করে নাই। যেটা সঠিক ইসলামের জন্য, দ্বীনের জন্য, তাওহীদের জন্য যা প্রয়োজন সরকার সেই দাওয়াত দিয়ে গেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে সেই দাওয়াত দেবে। আপনারা আমাদের সাথে থাকবেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করবো। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন বলে আমিন। বলেন আমিন। আউলিয়া কেরাম করেছে এদেশ মাদ্রাসা, আজকে কাকের বাসায় কুকিলের ডিম করেছে। আউলিয়া কেরাম করেছে এদেশে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, তাদের দাবি হয়েছে, আজকে কাকের বাসায় কুকিলের ডিম করেছে। আছে কি নাই? এই কাকের ডিম, এই কাকের বাসায় কুকিলের ডিম ছাড়াতে হবে, আবার কাককে ফিরে ঘরে আনতে হবে। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমাদের বর্তমান ভিসি সাহেব আসছেন, সাবেক ভিসি সাহেব আসছেন, কবি সাহেব আসছেন, এবং আমাদের এই ইসলামী কি বলে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের গভর্নর সাহেব আসছে, তাদের দোয়া করবেন। এই যে গভর্নর সাহেব আমাদের পিসা হুজুরের একান্ত তিনি সহযোগ ছিলেন। আমার হুজুরের সবসময় হুজুরটাকে বলতেন তুমি গজল গাও, এটা শুনি। আব্বাজান সামনে সে গজল বলতেন, হুজুর চোখ দিয়ে পানি পড়তেন। সেই জন্য আজকে স্টেজে বসা বলা আলহামদুলিল্লাহ। এরকম বহু স্মৃতি আছে বাংলাদেশে। যত বড় বড় স্কলার দেখতেছেন, ইসলামী স্কলার দাবিদার, সবাই কিন্তু আমাদের প্রোডাকশন। দেখা গেছে বিভিন্ন স্বার্থে যার যার ওয়েতে কাজ করতেছে, এজন্য যাচ্ছে। কিন্তু সাসিনা শরীফ আলেমের দরবার, এটা এলেমের খনি, ঠিক কিনা কম? এদেশে এই বাংলাদেশে আমার বরাবর প্রথম তরিকুল ইসলাম বাংলায় কিতাব লেখছে, তরিকুল ইসলাম ফতোয়ার কিতাব, মাসলা মাসালের কিতাব। বরাবর কথা ছিল এইটা 52 সালে দাবিয়ান, 52 সালে হয়েছে কি ভাষা আন্দোলন, আর 1930 সালে তিনি লিখেছেন কি তরিকুল ইসলাম। কথা বুঝবেন? বরাবর মত ছিল তুমি হিন্দি হও, বাংলাভাষী হও, আরবিভাষী হও, উর্দুভাষী হও, তুমি যে ভাষী হও, তুমি তা তোমার ভাষায় তুমি দিনকে শিক্ষা করো। এই তালিম দিয়ে তিনি এদেশে ইসলামী পুনর্জাগরণ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এই ধারাকে, এই মতকে, এই সিলসিলাকে, এই মিশনকে কিয়ামত পর্যন্ত বেদাত মুক্তভাবে পরিচালনা তৌফিক দান। আমিন। যাই হোক, এখন দোয়া হবে মুক্তাসার। বিশেষ যারা আসছে তাদের দোয়া করবেন, আল্লাহ তাদের নেক হায়াত দান করবেন। আমিন। তাদের নেক উদ্দেশ্যকে আল্লাহ কবুল করুন, দিনের ক্ষেত্রে আল্লাহ তৌফিক দান। আমিন। ইনশাআল্লাহ আগামীতে আখিরি মুনাজাত আল্লাহ সহিহ সালামত নিরাপদের সাথে মাহফিলের জন্য কামিয়াব হইতে পারে। আপনার খাস করে দোয়া করবেন, আল্লাহ কবুল করুন। আমিন। এখন মুক্তাসার দোয়া হচ্ছে, এরপর আমার ধারাবাহিক গল্প চলবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على اللهم آمين.